হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা শিখব যে কিভাবে প্রোডাক্ট রিভিউ আর্টিকেলে আপনারা প্রফেশনাল হতে পারবেন এবং কিভাবে এই ফিল্ডে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। একজন ভালো প্রোডাক্ট রিভিউয়ারের চাহিদা মার্কেটপ্লেসে অনেক বেশি। অলমোস্ট 89% মানুষ যখন একটা প্রোডাক্ট কিনতে যায় তখন বিভিন্ন আর্টিকেল রিসার্চ করে গাইডলাইন্স নিয়ে সেই প্রোডাক্ট কিনতে উৎসাহিত হয়। সারা ওয়ার্ল্ডে এখন অ্যাফিলিয়েট রাইটার অর প্রোডাক্ট রিভিউ রাইটারের ডিমান্ড দিন দিন বেড়েই চলতেছে। ইনফ্যাক্ট অ্যাফিলিয়েট মার্কেটার, ব্লগার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটার্সরা এভরি টাইম কোনো না কোনো রাইটার খুঁজতেছে যারা মার্কেটিং, কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখতে পারে। আর একজন প্রোডাক্ট রিভিউয়ের দায়িত্ব সেই প্রোডাক্টটা কী, এর স্পেসিফিকেশনস কী, মার্কেট প্লেসে এর রিলেটেড কী কী প্রোডাক্ট আছে অ্যান্ড এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো তুলে ধরা। প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লেখার আগে আমাদের সবার আগে বুঝতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কী। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্রসেস যার মধ্যে দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে ব্লগার ও ওয়েবসাইট ওনার, আর দ্বিতীয় পার্ট হচ্ছে মার্চেন্ট ওয়েবসাইট অর ই কমার্স ওয়েবসাইট লাইক অ্যামাজন। এই প্রসেসে একজন ব্লগার ও ওয়েবসাইট ওনার ই কমার্স ওয়েবসাইট এর সাথে একটা পার্টনারশিপ প্রোগ্রাম সাইন করে। ওই প্রোগ্রামের কারণে একজন রাইটার তার ওয়েবসাইটে সেই প্রোডাক্টসটা রিডারকে সাজেস্ট করবে। অ্যান্ড অফকোর্স রিডারদের কাছে যখন প্রোডাক্টটা সাজেস্ট করবে তার সাজেশনস থ্রুতে কিছু রিডার্স থাকবে যারা ওই প্রোডাক্টসটা বাই করবে। অ্যান্ড সেইভাবে যখন কোনো প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট লাইক অ্যামাজনের রাইটার এর ওয়েবসাইটে থ্রুতে বিক্রি হয়, অ্যামাজন সেই ব্লগার্স ওর ওয়েবসাইট ওনারদেরকে ওই প্রোডাক্টসের কমিশন দেয়। কমিশনের পার্সেন্টেজ 5%, 10%-এর বেশি হতে পারে, যেটা প্রোডাক্টসের উপর ডিপেন্ড করে। আর এই প্রসেসটা পুরাটাই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। এখন আমাদের জানতে হবে কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কন্টেন্ট লিখতে পারবো। সাপোজ আপনি ল্যাপটপ কিনতে চান, তো সবার প্রথমে আপনি কি করবেন? আপনি হয়তো গুগলে গিয়ে সার্চ করবেন হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপস ইন দ্য ওয়ার্ল্ড। আর সবাই তো অ্যাটলিস্ট এমনই করে, রাইট? আর এখন যেসব ওয়েবসাইট এইসব টপিকগুলো কভার করছে যে কোন কোন ল্যাপটপগুলো বেস্ট, সেই ওয়েবসাইটগুলোকে আমরা অ্যাফিলিয়েট কন্টেন্ট বলি। আর এইসব ওয়েবসাইটগুলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইনভলভ থাকে। প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লেখার আগে আমাদের অবশ্যই জানতে হবে প্রোডাক্টটা কী এবং আমাদের দৈনন্দিন জীবনে তার ব্যবহার কী। আর্টিকেল লেখার টাইমে আমাদের বুঝতে হবে যে ইনফরমেশানগুলো কোথা থেকে কালেক্ট করবো, স্পেসিফিকেশানগুলো কোথা থেকে খুঁজে পাবো, অ্যান্ড কীভাবে প্রোডাক্ট রিভিউটা একটা সুন্দর ইন্টারেক্টিভ আর্টিকেলে বানাতে পারবো যাতে ভিউয়ার্সের ফিল হয় যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করছেন অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে কথাগুলো বলতেছেন। সব আর্টিকেলেই ইন্ট্রো থাকে, আর এই ইন্ট্রো কিছুটা ডিফারেন্ট হয় রিভিউ আর্টিকেলের সময়। প্রথমত ইন্ট্রোটা ম্যাক্সিমাম 120 থেকে 150 ওয়ার্ডসে রাখতে হবে, কারণ কেউ চাবে না প্রোডাক্টসের বিশাল কাহিনী পড়তে। সাপোজ আপনি লিখতেছেন বেস্ট ল্যাপটপস ইন দ্য ওয়ার্ল্ড, তো আপনার এমন লেখা উচিত না যে ল্যাপটপ কী কী আছে, ওয়ার্ল্ডে কী কী ল্যাপটপ চলতেছে, কনফিগারেশনস কী, কোন কোন ব্র্যান্ড ভালো, এইসব আননেসেসারি জিনিস লেখার কোনোই দরকার নেই। ইন শর্ট, আপনার লেখা উচিত আপনি কি করবেন আর্টিকেলে। আর্টিকেলটা অবশ্যই কনভারসেশনাল টোনে হতে হবে আর ডাইরেক্টলি লিখতে হবে যাতে ভিউয়ার্সরা ইজিলি আপনার কথাগুলো বুঝতে পারে। ইন্ট্রো লেখার টাইম অলওয়েজ এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত প্রবলেমটা কি, তার সলিউশনসগুলো কি, এবং আমি কি করছি এই প্রবলেমগুলো সলিউশন বের করার জন্য। যদি আপনি এই পয়েন্টগুলো আর্টিকেলে তুলে ধরেন তাহলে ভিউয়ার্সদের ইন্টারেস্ট আসবে আর বুঝতে পারবে যে এই কন্টেন্টটা একটা পারফেক্ট অ্যান্ড ইনফরমেটিভ আর্টিকেল, যে জানে যে ভিউয়ার্সরা প্রোডাক্ট সম্পর্কে কী নলেজ নিতে চায়। সাপোজ আপনি আর্টিকেল লেখা স্টার্ট করলেন যে বেস্ট ল্যাপটপস ইন দ্য ওয়ার্ল্ড, তো আপনার এটা বুঝতে হবে যে আপনি কয়টা প্রোডাক্টস ইনক্লুড করবেন, 5টা নাকি 7টা নাকি 10টা নাকি 15টা নাকি 20টা। বাট জেনারেলি মেইন রুল হয়েছে যে প্রোডাক্ট নাম্বার অলওয়েজ 7টা থেকে 10-এর মধ্যে যেন থাকে। এর থেকে বেশি হইলে অনেক বেশি হয়ে যায়, আর এর থেকে কম হইলে ভিউয়ার্সদের কাছে অপশনস কমে যায়। অ্যাজ আ রাইটার আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে প্রোডাক্টের নেমের লিস্ট প্রোভাইড করবে, বাট বায়ার যদি প্রোভাইড না করে তো আপনার নিজের থেকে প্রোডাক্ট লিস্ট বানাইতে হবে। তো এখন কথা হইল যে এই প্রোডাক্ট লিস্ট কিভাবে বানাবো। এটার জন্য আপনি সবার প্রথম অ্যামাজনে যাবেন, সেখানে গিয়ে লিখবেন বেস্ট ল্যাপটপস ওয়ার্ল্ড ওয়াইড। এটার পর আপনি অনেকগুলা ল্যাপটপস রিকমেন্ডেশনে দেখবেন। এখন আপনি ওই ল্যাপটপগুলোর মধ্যে খুঁজে বের করেন যে কোন ল্যাপটপগুলো মানুষ বেশি প্রিফার করে, যার ব্র্যান্ড রেপুটেশন ভালো, যার ব্র্যান্ড রিকগনিশন ভালো, অ্যান্ড মেইন জিনিস যেটা মাথায় রাখতে হবে যে কোন ল্যাপটপগুলোর রেটিংস 4 অর 4 থেকে উপরে, মানে 4 to 5-এর মধ্যে আছে। আর এটাও দেখতে হবে যে কোন ল্যাপটপগুলো রিভিউ বেশি, যেটা একদম কাস্টমাররা বেশি পছন্দ করেছে, বিকজ মোর কাস্টমার রিভিউ অ্যান্ড মোর রেটিংস ইকুয়ালস টু গুড ল্যাপটপ।
সো যতগুলো ল্যাপটপ আপনারা পাবেন এর মধ্যে টপ 7 to 10 ল্যাপটপ যেটা বেশি মানুষ নিচ্ছে, যেটা টেকনিক্যাল কনফিগারেশন ভালো, সেগুলোর একটা লিস্ট বানিয়ে নেবেন। এখন আমি যেভাবে বলছি ল্যাপটপের লিস্ট বানাইতে, এভাবে যে কোনো প্রোডাক্টসের লিস্ট আপনি বানাইতে পারবেন। আরেকটা ওয়ে হলো কম্পিউটার ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ওনারা কোন প্রোডাক্টস ইউজ করতেছেন, আর ওনাদের সাইট থেকে কিছু প্রোডাক্টস লিস্ট বানাইতে পারবেন। বাট মেক শিওর সব কপি করবেন না, আপনি নিজের রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভিটি রাখবেন প্রোডাক্ট লিস্ট বানানোর সময়। এখন আপনার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো দরকার। সো সবার প্রথমে আপনি অ্যামাজনে গিয়ে ওই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো ওপেন করবেন। যখন আপনি ওপেন করবেন আপনি দেখতে পারবেন অ্যাবাউট দিস আইটেম সেকশন। ওখানে আপনি কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, বাট এটা এনাফ না, কারণ অতটুকু ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট রিভিউ লিখতে পারবেন না। এই জন্য আমি সাজেস্ট করব নিচে স্ক্রল করবেন আর সেখানে আপনি একটা সেকশন পাবেন প্রোডাক্ট ডেসক্রিপশন। ওখানে অনেকগুলো ইনফরমেশন খুঁজে পাওয়া যাবে আর ওইখানে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। বাট কিছু কিছু সময় প্রোডাক্টের ডেসক্রিপশন আর ইনফরমেশন পাওয়া যায় না বা অ্যাভেলেবল থাকে না, তখন আপনি ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন কালেক্ট করবেন। এখন কোশ্চেন হলো আপনি সেই প্রোডাক্টের ব্র্যান্ড নেম কিভাবে বুঝবেন? জেনারেলি যত প্রোডাক্ট অ্যামাজনে পাওয়া যায় তার নিচে ব্র্যান্ড আর কোম্পানির নেমটা লেখা থাকে। তো আপনি তখন ওই কোম্পানির নেমটা গুগলে গিয়ে সার্চ করবেন, তখন আপনি ওই কোম্পানির ওয়েবসাইট খুঁজে পাবেন। সেখানে আপনি প্রোডাক্টস নেমটা টাইপ করবেন এবং ইনফরমেশনগুলো বের করে নিতে পারবেন। এটা শুধু অ্যামাজন না, আপনি যে কোনো ই কমার্স প্রোডাক্ট কোম্পানি ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেই ইনফরমেশন অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই সবসময় প্রোডাক্টের ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস কাট কপি পেস্ট থেকে দূরে থাকবেন। যদি আপনি ফিচার্স কাট কপি পেস্ট করেন তাহলে ডিফারেন্সটা কি হলো সেটা একদমই প্রোডাক্ট রিভিউ আর্টিকেল হবে না। যদি মানুষের ফিচার্সই পড়তে হয় তাহলে মানুষ অ্যামাজনেই পড়তে পারতো, আপনার আর্টিকেল তো আর পড়তে আসতো না। প্রোডাক্ট রিভিউ ইজ ভেরি ডিফারেন্ট, যেখানে ফিচার্স কপি করাই উচিত না। সেই সেম ফিচারটা যদি কিছু ফ্যান্সি টুইস্টি লাইন্স অ্যাড করতে পারেন তাহলে রিডার্সে মনে হবে কি প্রোডাক্টটা আপনি ল্যাব টেস্ট করেছেন। এখন আপনি তো আর প্রোডাক্টটা ইউজ করেন নাই, তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন প্রোডাক্টটা ভালো? এর জন্য আমার কাছে একটা কুইক ট্রিক আছে। এখন আপনার যেটা করতে হবে ওয়েবসাইটের কাস্টমার রিভিউ সেকশনে যাইতে হবে। সব প্রোডাক্টসেরই রিভিউ সেকশন আছে, যেখানে রিভিউগুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের পরেই লেখা হয়। আপনি সেখানে অনেকগুলো পজিটিভ আর নেগেটিভ রিভিউ পেয়ে যাবেন। আপনার আর্টিকেলে অবশ্যই পজিটিভ আর নেগেটিভ রিভিউ দুটাই অ্যাড করতে হবে, অনেক স্মার্টলি অ্যান্ড মাইন্ডফুলি। আপনার এমন লেখা উচিত না যে কোনো কাস্টমার এই প্রোডাক্টটা ইউজ করেছে অ্যান্ড সে এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্টস পেয়েছে। ইউ হ্যাভ টু টুইস্ট অ্যান্ড টার্ন দ্য লাইন্স। আপনার এমনভাবে লিখতে হবে যে আমি যখন ল্যাবে টেস্ট করেছি বা আমার এক্সপার্ট টিম যে ছিল তারা এইসব পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্ট পেয়েছে। তখন রিডার্সরা বুঝতে পারবে যে আপনি পার্সোনালি এই প্রোডাক্টটা ইউজ করেছেন। এই ট্রিকটা অনেক ভালো একটা পয়েন্ট, যেটা আপনি ইজিলি আপনার আর্টিকেলের কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার প্রোডাক্ট এর যে কম্প্যারিজন এটাও মেনশন করতে হবে। মেনশন করার মানে হলো যে আপনার প্রোডাক্ট এর রিলেটেড মার্কেট প্লেসে কোন কোন মডেল আছে তাদের সাথে কম্পেয়ার করতে হবে, আর না হলে সেই প্রোডাক্টের প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করতে হবে। সাপোজ আপনি এখন আইফোন 13 নিয়ে লিখতেছেন, তো এখন আপনার স্যামসাং আর না হলে আইফোনের প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করতে হবে। এরকম করলে রিভিউটা ইন্টারেস্টিং হবে অ্যান্ড খুব রিয়েলিস্টিক শোনাবে। এই কারণে প্রোডাক্ট রিভিউ ওয়েবসাইটের বাউন্স রেট কম হয় আর চান্সেস এমন হয় যে রিডার্স আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বাই করতে উৎসাহিত হবে, কারণ তাদের মনে হয় যে আপনার ওয়েবসাইট ইনডেপথ নলেজ আছে অ্যান্ড রিভিউটা একদম সুন্দর করে গুছিয়ে লিখেছেন অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করার পর। যতগুলো প্রোডাক্টস আপনি লিস্টে সিলেক্ট করেছেন সেগুলো আপনার ইন্ডিভিজুয়ালি এখন রিভিউ করতে হবে। এখন রিভিউ করার টাইম আপনার কিছু কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। সবার প্রথম হলো প্রত্যেকটা রিভিউয়ের ওয়ার্ড কাউন্ট। আমি সাজেস্ট করব প্রত্যেকটা রিভিউয়ের 250 থেকে 300 এর মধ্যে যেন ওয়ার্ড কাউন্টটা থাকে। এরকম করলে আপনি ইজিলি 3000 ওয়ার্ডসের একটা আর্টিকেল লিখতে পারবেন। রিভিউটা যতটা সম্ভব রিয়েলিস্টিক রাখতে হবে, যাতে মনে হয় যে প্রোডাক্টটা আপনি টেস্ট করেছেন, আপনি নিজে রিসার্চ করেছেন আর আপনি নিজে ইউজ করে বলতেছেন। ট্রাই করবেন কিছু টিপস, ফ্যাক্টস, টেস্টিং প্রসেস তুলে ধরতে। যেমন আপনি ল্যাপটপের রিভিউ লিখতেছেন, তো আপনি বলতে পারেন তার স্পিড কীরকম ভালো, তার ব্যাটারি লাইফ কীরকম, তার প্রসেসর স্পিডে কী কী ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, তার ইন্টারনেট কানেক্টিভিটি কীরকম, হিটিং ইস্যু আছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। বেসিক্যালি আপনার রিভিউ এ রিয়েলিস্টিক টেস্টিং তুলে ধরতে হবে। রিয়েলিস্টিক রাখার টাইম আপনার এমন করা উচিত না যে সব পজিটিভই হবে। আপনার ফোকাস করতে হবে অ্যান্ড রিসার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের পজিটিভ সাইড কোনটা আর নেগেটিভ সাইড কোনটা। আরেকটা পয়েন্ট হলো আপনার প্রোডাক্টের ইউনিকনেস খুঁজে বের করতে হবে। যেমন আপনার কাছে এইচপি এর ল্যাপটপ আছে, তাহলে তার ইউনিকনেস হচ্ছে তার প্রসেসর।
তেমনি ডেল ল্যাপটপের ইউনিকনেস হচ্ছে তার ব্যাটারি লাইফ। এজন্য আপনার বের করতে হবে সব ধরনের প্রোডাক্টের ইউনিক পার্ট কোনটা আর সেগুলো যতটা সম্ভব তুলে ধরা। যখন আপনি রিভিউটা কমপ্লিট করবেন এন্ডে লিখবেন থিংস ইউ লাইক অ্যান্ড থিংস ইউ ডোন্ট লাইক অর প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস অলওয়েজ টু দ্য পয়েন্ট, শর্ট অ্যান্ড ক্রিস্প হতে হবে, এখানে যেন কোনো কাহিনী না লেখা থাকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এনি প্রোডাক্ট রিভিউ ইজ বাইং গাইড, যেখানে আপনি নিজের এক্সপিরিয়েন্সটা তুলে ধরবেন। আপনি সব ধরনের প্রোডাক্ট রিভিউয়ে বাইং গাইড অবশ্যই লিখবেন। এখন বাইং গাইডে রিডারকে বোঝাতে হবে যে কোন কোন পয়েন্টসগুলো আর ফ্যাক্টসগুলো মাথায় রাখতে হবে প্রোডাক্টস কেনার সময়। এখন বাইং গাইডে আমরা কি লিখব? সাপোজ আমাদের প্রোডাক্ট ছিল ল্যাপটপ। এখন এই বাইং গাইডে আমরা রিডার্সদের বলবো যে ল্যাপটপ কেনার টাইম আমাদের প্রসেসরের মডেলে খেয়াল রাখতে হবে আর সেটা যেন ভালোটা হয়। অলসো প্রসেসর এই জেনারেশনের কোনটা চলতেছে আর প্রিভিয়াস মডেলের কোনটা চলতো সেটাও খেয়াল রাখতে হবে। তারপর হবে ব্যাটারি লাইফ, সেটা লেখার টাইম বলতে হবে যে প্রত্যেকটা ল্যাপটপে অ্যাটলিস্ট এতটা লাইফ হওয়া উচিত। এরপর বলবো ওয়াইফাই কানেক্টিভিটি কীরকম হতে হবে এক্সেট্রা এক্সেট্রা। সো বেসিক্যালি বাইং গাইডে আপনার রিডারদের বোঝাতে হবে যে কোন কোন ফ্যাক্টসগুলো মাথায় রাখতে হবে একটা প্রোডাক্টস কেনার টাইমে।